হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তিনটা ব্লাউজ একসাথে কাটিং এবং স্টিচিং দেখাবো। কিভাবে আমরা খুব কম সময়ে একসাথে অনেকগুলো ব্লাউজ কাটিং এবং স্টিচিং করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে আমি ব্যাক পার্ট কাটিং করব প্রথমে। তারপরে দেখেন আমি কোমরের মাপ নিয়ে নিয়েছি 36 সাইজ, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়, লেন্থ আমার 16 ইঞ্চি, ফিটিংস হবে আমার 16 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 17 ইঞ্চি লেন্থ নিয়েছি, শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি, আর্মহোল নিয়েছি 6 ইঞ্চি। যেহেতু এটা 40 সাইজ চেস্ট আছে, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। 40কে 4 দিয়ে ডিভাইড করলে এখানে 10 দাঁড়িয়ে যাবে। তারপরে আর্মহোলটাকে 1 ইঞ্চি নিয়ে পরে আমি গলায় শেপ দিয়ে দেবো এখানে। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। দেখে নাও, তারপরে দেখে নাও আমি কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, যেমন দাগ টানা আছে সেরকমই কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তার জন্য কাপড়টাকে আমি একটু এগিয়ে দিলাম এইদিকে। তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টে আমার এরকমভাবে কাটিং হবে। তো আমি এইখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ফ্রন্ট পার্টে। ঠিক আছে, এইটা মনে রাখবেন। ঠিক আছে ফ্রেন্ডস, ব্যাক পার্টটা বসিয়ে দিয়েছি দেখে নাও। তারপরে এখানে আমি স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব। এরকমভাবে দাগ টেনে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি, তাহলে আমার ড্রয়িং করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখে নাও এইখানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও। তো এইখানে আমার যে আর্মহোলটা আছে সেটাকে আমি চিহ্ন করে নিচ্ছি, এরকমভাবে চিহ্ন করে নিলাম। তারপরে দেখে নাও আর্মহোলের কাছে এইখানে 1/2 ইঞ্চি আমি বাড়তি রাখবো, আর কোমরের কাছে এইখানে আমি 1.5 ইঞ্চি বাড়তি রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, এগুলো আপনারা মনে রাখবেন, এটা সূত্র। ঠিক আছে, এইখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি রাখবো, যেহেতু এইখানে লেন্থ আমার একটু বেশি আছে এবং 40 সাইজ আছে, তার জন্য আমি এইখানে 3 ইঞ্চি নিয়েছি লেন্থ। আমি এইখানে 6 ইঞ্চি রাখলাম গলার। তারপরে এই গলায় শেপটা দিয়ে দিলাম এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি বাস পয়েন্ট কিংবা প্রিন্সেস কাটের জন্য আমি 12 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। এখানে আমি আর্মহোলটাকে সোজা করে নিলাম 1 ইঞ্চি নিয়ে পরে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে চড়া আমি 3.5 ইঞ্চি নিয়েছি, আর ওপরে চড়া আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, এটার সোজা থাকবে। তারপরে আমি চৌকো বক্স বানিয়ে নিলাম। তারপরে এখানে আর্মহোলের কাছে আমি সোজা দাগ টেনে নিলাম কোনাকুনি। ঠিক আছে, তারপরে এইখানে দেখে নাও 1.5 ইঞ্চি নিচে দাগ টেনে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, প্রিন্সেস কাটে এরকম গলায় শেপটা হয়, তো এরকমভাবে আমি গলায় শেপটা দিয়ে দিলাম। তারপরে আমি কাপড়টাকে কাটিং করে নেব, যেমন শেপ আছে সেরকমই কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা এরকম করে কাটিং করে নেবেন। ঠিক আছে, এই যে হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানটা একটু গলায় শেপ দিয়ে দেবেন 1/2 ইঞ্চির মতো। ঠিক আছে, তারপরে দেখে নাও আমি এটাকে এখন কাটিং করব না, পরে কাটিং করব, যখন সেলাই করব তখন অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এরকমভাবে হবে। তো এখানে ডবল ফোল্ড ছিল, তো কাটিং করে দিলাম। তারপরে দেখে নাও আমি মেন কাপড়টাকে খুলে পরে ডবল ফোল্ড করে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে ব্যাক পার্টটা বসিয়ে আমি কাটিং করে নিচ্ছি কাপড়টাকে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে ডবল ফোল্ড করে আপনারা অবশ্যই মেন কাপড়টাকে কাটিং করে নেবেন। দেখে নাও সবগুলো এরকমভাবে আমি কাটিং করে নিচ্ছি। সবুজ কালারের ব্লাউজটা প্রিন্সেস কাট বানাচ্ছি এবং আর দুটো ব্লাউজ কাটিং করব, সেটা আমি ডাবল কাটরি কিংবা ব্রা কাট ব্লাউজ কাটিং করব। এই দুটো আমি ডাবল কাটরি কিংবা ব্রা কাট ব্লাউজ কাটিং করব। এখানে পেপার নিয়েছি, পেপারে কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, আমি ব্যাক পার্টটা আগে কাটিং করেছি সবুজ কালারের ব্লাউজে, তো ব্যাক পার্টটা আমি এখানে কাটিং করছি না, আমি মেন কাপড়ে কাটিং করব। তো এখানে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে না ফ্রেন্ডস, এইখানে ব্যাক পার্টটা যেমন আছে সেইরকমই আমি চিহ্ন করে নিয়েছি আর্মহোলটা এবং এই সাইডে। ঠিক আছে, তো একটু চিহ্ন করে রাখলাম, আর এইখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে, তো স্কেল সাহায্যে আমি সোজা করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি সোজা করে নিলাম দেখে না। এবারে ব্যাক পার্টটাকে সরিয়ে দেবো, আর এখানে আমি কাটিং করব না, এখানে আমার কোনো দরকার পড়বে না, এখানে একটু বাদ চলে যাবে। তো এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি চওড়া আছে আমার শোল্ডারের কাছে, তো 3 ইঞ্চি নিয়ে পরে গলার লেন্থ আমি নিয়ে নেব। ঠিক আছে, তো গলার লেন্থ আমি 7 ইঞ্চি নিয়েছি, অবশ্যই নিয়ে নেবেন। তারপরে এখানে আমি চৌকো বস বানিয়ে নেব। ঠিক আছে, তো এরকমভাবে চৌকো বস বানিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি বাস পয়েন্ট নিয়ে নেব। এখানে আমি 12 ইঞ্চি বাস পয়েন্ট নিয়েছি, যেমন প্রিন্সেস কাটে, তো এইখানে বাস পয়েন্ট আমার হেভি থাকবে, তার জন্য 12 ইঞ্চি রেখে নিয়েছি, 40 সাইজ তৈরি হবে। আর এইখানে গলা চড়া আমি 3 ইঞ্চি রেখে পরে এরকম গলায় শেপটা দিয়ে দিলাম, আর ওপরে আমি 1 ইঞ্চি নিয়েছি এইখানে। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে বাস পয়েন্টটা নিয়েছি সেইটাকে আমি সোজা করব, অবশ্যই সোজা করে নেব এরকমভাবে। আর আমি এইখানে মাঝে দাগটা টেনে নেব, এটার যে কাটরিটা তৈরি হবে, তো এখানে 4.0 করে এরকম
10 ভাগে 1 ভাগ নিতে হয়, অবশ্যই এরকম করে নিয়ে নেবেন। অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এইখানে 40টা চেষ্টা আমাকে ভেঙে নিতে হয় কাটরির জন্য, তো অবশ্যই এরকমভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে আমি নিচের লেন্থ এটা আমি 4 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, নিচেরটা 4 ইঞ্চি কাটরিটা নিয়েছি, তারপরে ওইদিকে হাফ ইঞ্চি আর ওপরে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি, আর এখানে 1 ইঞ্চি করে দু সাইডে নিয়ে নিয়েছি, আর নিচে এখানে হাফ ইঞ্চি। তারপরে এই পয়েন্টগুলো অবশ্যই আমি মিনিয়ে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি পয়েন্টগুলো মিনিয়ে নিলাম, দেখে নাও। তারপরে এখানে থেকে এই অবধি আমাকে একটু সোজা করে নিতে হবে স্কেল সাহায্যে। আমি সোজা করে নিয়েছি দাগ টেনে, দেখে নাও আমি সোজা করে নিলাম। তারপরে এরকমভাবে গলায় শেপ দিতে হবে কাটরিটাকে। ঠিক আছে, তো আমি এরকম গলায় শেপটা দিয়ে দিলাম, দেখে নাও এই অবধি হয়ে গেছে। তারপরে দেখে নাও এটা 2 থেকে 2.5 ইঞ্চি গ্যাপ থাকে। ঠিক আছে ফ্রেন্ডস, আর এই যে আমহলটা আছে এখানে আমি সোজা করে নিচ্ছি। ঠিক আছে, 6 ইঞ্চি নিয়ে পরে আমি সোজা করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে গলায় শেপটা একটু হালকা ভিতর সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, হাফ ইঞ্চি ভিতর সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে। তারপরে দেখে নাও এই যে ব্যাক পার্টের এই সাইডের মাপটা এইখানে আমার 10 ইঞ্চি আছে, এটা লেন্থ 17 ইঞ্চি আছে, তার জন্য এখানে 10 ইঞ্চি দাঁড়িয়ে গেছে ফ্রেন্ডস। তো এইটা মাঝামাঝি যেটা দাঁড়াবে সেটা এখানে 5 ইঞ্চি উপরে থাকবে, আর নিচে আমার 4.5 ইঞ্চির এরকম থাকবে। দুটো ভাগ করে নেব। তো দেখে নাও এখানে নিচের লেন্থটা আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু এটা 4.5 ফিটিংস থাকবে, হাফ ইঞ্চি বাড়তে নিয়েছি, তার জন্য 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে ব্যাক পার্টটা বসিয়ে এখানে আমি স্কেলের সাহায্যে সোজা করে নিয়েছি। ঠিক আছে, এই সাইডেও আমি সোজা করে নিয়েছি এই দাগ অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি সোজা করে নিলাম, এই সাইডটাও আমি সোজা করে নিচ্ছি স্কেলের সাহায্যে এই অবধি। ঠিক আছে, তারপরে দেখে নাও এখানে যে আমার সেলাই হবে হাফ ইঞ্চি করে, তো এখানে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, স্কেল সাহায্যে দাগ টেনে সোজা করে নেব। ঠিক আছে, করে নিলাম। তারপরে দেখে নাও এখানে আমার 5.5 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এখানে 5.5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে হাফ ইঞ্চি আমি ভিতর সাইডে দাগ টেনে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখে নাও এই যে এরকমভাবে হয়ে গেছে, দেখে নাও। তো খুব সুন্দরভাবে এটা ফিটিংস আসবে, তার জন্য আমি একটু গলায় শেপটা দিয়ে দিলাম। আর যেমন ড্রয়িং করা আছে সেম আমি কাটিং করে নেব। অবশ্যই এরকমভাবে কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন আপডেট চলে আসে। ঠিক আছে ফ্রেন্ডস, কাটুরির মধ্যে হালকা গলায় শেপটা দিয়ে দেবেন, তাহলে খুব ভালোভাবে ফিটিংস আসবে ফ্রেন্ডস। অবশ্যই এরকমভাবে আপনারা গলায় শেপ দিয়ে কাটিং করে নেবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু যদি অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। দেখে নাও ফ্রেন্ডস, আমার সবগুলো কাটিং হয়ে গেছে পার্ট বাই পার্ট। তো এরকমভাবে সেলাই হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এরকমভাবে বসাতে হবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি মেন কাপড়টাকে নিয়ে নিয়েছি, তো এটাকে আমি কাটিং করব। তো ডবল ফোল্ড করে সব কাপড়গুলো কাটিং করা হবে। তো আমি ব্যাক পার্টটা এখানে বসিয়ে দিলাম, তারপরে আমি কাপড়টাকে কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে কাটিং করতে হবে সবগুলো পার্ট বাই পার্ট। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে আমি সবগুলোই পার্ট বাই পার্ট কাটিং করব। তো এই যে দেখে নাও এই পার্টটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও ভালোভাবে বসিয়ে নিতে হবে, তারপরে কাটিং করতে হবে। এইখানে আমার নিচের কাপড়টা বাদ গেছে, তো একটু সরিয়ে আমি কাটিং করব। ঠিক আছে, তো এইখানে আমি সরিয়ে পরে কাটিং করে নিচ্ছি এইদিকে, যাতে সমানভাবে কাটা হয় তার জন্য। তো আপনারা যদি এরকমভাবে বসিয়ে হাত দিয়ে না কাটিং করতে পারেন তো অবশ্যই পিন আপ করে নেবেন কাপড়টা, তারপরে কাটিং করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে আরেকটা পার্ট, নিচের পার্ট কোমরের পার্টটাকে আমি এখানে বসিয়ে পরে কাটিং করে নিচ্ছি। এরকমভাবে কাটিং করা হবে। ঠিক আছে ফ্রেন্ডস, সব পার্টগুলোই এরকমই আমি ডবল ফোল্ড করে কাটিং করে নেব। একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছি যাতে আমার কাপড়টা হয়ে যায় সেরকম হিসেবে। হয়ে গেছে, দেখে নাও এইখানে মাঝে ফোল্ড করা থাকে সেগুলো কাটিং করে নিচ্ছি। তো এই পার্টটাকেও আমি এখানে বসিয়ে পরে কাটিং করে নিচ্ছি।
তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি হাতার কাটিং করব। তো এখানে আমি ডবল ফোল্ড করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে 9 ইঞ্চি চওড়া রেখেছি, 17 ইঞ্চি আমার লেন্থ থাকবে। নিচে আমি জয়েনিং করব আলাদাভাবে। এখানে আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে দাগ টেনে। তারপরে এখানে আমি মুড়ির মাপটা নিয়ে নেব 4 ইঞ্চি। তারপরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে পরে কাটিং করছি। তারপরে দেখে নাও এখানে 3 ইঞ্চি নিয়ে পরে বক্স বানিয়ে নিতে হবে এইখানটায়, ঠিক আছে। তো বক্স বানিয়ে নিলাম। এই ফিটিংসের জায়গায় এখানে আমি সোজা দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। হ্যাঁ, তারপরে দেখে নাও আমি গলায় শেপটা দেবো এরকমভাবে। তো গলায় শেপটা দিয়ে দিয়েছি এরকমভাবে। তো অন্যান্য ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, হাতার কাটিং আমি ওইগুলোতে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখে নাও আমি কাটিং করে নিলাম এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি 1/2 ইঞ্চির মতো ভিতর সাইডে কাটিং করে নিলাম, ঠিক আছে। তারপরে নিচে আমি এই পার্টটা জয়েনিং করব সেলাই করে। তো এইখানে আমি কাটিং করে নিলাম। তারপরে এইখানে সমস্ত কাপড়গুলো কাটিং হয়ে গেছে আমার, এবারে সেলাই করব। তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি সেলাই করার জন্য নিয়ে নিয়েছি প্রিন্সেস কাটটা। তো প্রিন্সেস কাটে ব্যাক পার্টটা আমি পুরোটা সেলাই করে রেডি করে দিয়েছি। এইখানে অস্ত্র কাপড়গুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবারে দেখে নাও এখানে পাইপিং বসাবো তো গলার মধ্যে। তো এইখানটায় আমি এরকমভাবে বসিয়ে পরে সেলাই করে নেব, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করে বসিয়ে দিয়ে তারপরে আমি এটাকে পাল্টে দেব, ঠিক আছে। যেটা গলাইটা আছে সেটা আমি হাতের সাইডে রাখছি, আর ভিতর সাইডটা যেটা গলায় নেই সেই সাইডে রেখে দিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে নিয়ে পরে আপনারা সেলাই করে নেবেন। আমি চারিপাশে এই পাইপিংটাকে সেলাই করে বসিয়ে দেব, ঠিক আছে। ভালোভাবে বসিয়ে দিচ্ছি সেলাই করে, হয়ে গেছে। তারপরে এই অবধি আমি কাটিং করে নিলাম, হয়ে গেছে দেখে নাও পুরোটা সেলাই করা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ফ্রন্ট পার্টটাও আমি পাইপিং বসিয়ে দিয়েছি গলার মধ্যে। তারপরে দেখে নাও এখানে আমি সেলাই করে দুপাশের পার্টটা সেলাই করে জয়েনিং করে দেবো। এই পার্টটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি সেলাই করে নিচ্ছি, এইখানে ভালোভাবে সেলাই করে নেব, চারিপাশে সেলাই করে নেব ঘুরিয়ে পরে এরকমভাবে, ঠিক আছে। তো আমি সেলাই করে নিলাম। তারপরে আমি একটু হালকা হালকা কাট দিয়ে দেব, তাহলে আমি এটাকে এই যে সেলাই অংশটা আমি একটু এইখানে চাপ সেলাই দেব, ঠিক আছে। তো একটু চাপ সেলাই দিচ্ছি, তাহলে ভালোভাবে বসে যাবে কাপড়টা, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন আপনারাও। তারপরের পার্টটাও এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও এখানে আমি সেলাই করে নেব। তো আমি বসিয়ে দিলাম সেলাইটা। তো এরকমভাবে সেলাই করে নেব, পুরো চারিপাশে সেলাই করে নেব। এই লাস্ট অবধি দেখে নাও আমি সেলাই করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। হালকা হালকা কাটিং করে নেব, ঠিক আছে। তারপরে আমি এটাকে সোজা করে নেব এরকমভাবে, সোজা করে এখানে আমি চাপ সেলাই দিয়ে দেব। দেখে নাও হয়ে গেছে পুরোটা সেলাই করা, এই অবধি সুতো কাটিং করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে দেখে নাও ফ্রন্ট পার্টটা আমার সেলাই হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে আমি একটু সোজা করে নেব। তো আমি এটাকে ডবল ফোল্ড করে নিচ্ছি, ঠিক আছে। আর তারপরে এইখানটায় সোজা করে নেব, ঠিক আছে এরকমভাবে। তো আমি সেই বলেছিলাম না 1/2 ইঞ্চি আমি এখানে সোজা করে নেব কাটিং করে। তো সোজা করে নিলাম সেলাই করে পরে, ঠিক আছে। তো তারপরে ব্যাক পার্টে আমি হুকিন বসাবো। তো এইখানে ভালোভাবে ডবল ফোল্ড করে নিয়ে আমি এইখানটায় কাটিং করে নিলাম, ঠিক আছে, ব্যাক পার্টে মাছের মধ্যে। তারপরে এখানে হুকিন পাট্টি বসিয়ে দেবো। তারপরে দেখে নাও এই যে ফিটিংস হয়ে গেছে, এদিকে আমি সেলাই করে নিয়েছি। আর শোল্ডারের কাছে আমার হাতা বসবে। তো এইখানে আমি পিন আপ করে দিচ্ছি। পিন আপ করে পরে আমি আমহলের কাজ অবধি নিয়ে নেব এরকম ঘুরিয়ে। তারপর আমহল থেকে আমি হাতাটাকে সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে পুরো চারিপাশটাতে সেলাই করে নিচ্ছি এরকমভাবে। এই লাস্ট অবধি আমি সেলাই করে নেব, দেখে নাও হয়ে গেছে। আর ধার সাইডটা অবশ্যই সেলাই করে নেবেন সুতো না বেরোবার জন্য। তো আমি ধার সাইডটা অবশ্যই সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। এই যে এরকম ভালোভাবে ফিটিংস করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এখান থেকে আমি সেলাই করে নেব। ফ্রন্ট পার্টে দিকেই সেলাই করতে হবে সোজা পার্ট দিয়ে, ঠিক আছে। সোজা পার্ট দিয়ে সেলাই করলে যখন ফিটিংসের জন্য ব্যাক পার্টে সেলাই হবে তখন মানে সুতো খোলার কোনো চান্স থাকবে, খুব সুন্দরভাবে ফিটিংসটা আসবে। এখানে আমি ফিটিংসের জন্য সেলাই করে নেব, ঠিক আছে, হয়ে গেছে দেখেন। তারপরে আমি এটা ডবল কটরি ব্লাউজ সেলাই করব। তো আমি প্রথমে পার্ট বাই পার্ট সেলাই করব। তো আমি কাপড়টাকে সরিয়ে রাখছি, ঠিক আছে। কীভাবে সেলাই করব সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই পার্টটা এরকম মুখোমুখি কোনাকোনি করে নিতে হবে, ঠিক আছে, এইরকমভাবে কোনা করে বসিয়ে নিতে হবে। তারপরে দেখে নাও এই পার্টটা যাতে এই সাইড থাকে আর এই পার্টটা যাতে এই কোনাকোনির মধ্যে এইটা থাকে, ঠিক আছে। এই যে দেখে নাও এরকমভাবে। তো আমি দুটো পার্টটাকে ধরে নিয়ে এইখান থেকে এই অবধি সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই আমি সেলাই করে নিচ্ছি এই অবধি, দেখে নাও
হয়ে গেছে দেখে নাও। ঠিক আছে, আমি ডবল সেলাই দেবো, যে একবার সেলাই করে দিচ্ছি। তারপরে দেখে নাও এই পার্টটাকে ধরে পরে আমি এখান থেকে সেলাই করে নেব পুরোটা। ঠিক আছে, আর সাইডেও আমি এখানে ধারেটা সেলাই করে নিলাম। দেখে নাও এই যে কাটুরি এরকমভাবে আমার তৈরি হবে, খুব সুন্দরভাবে কাপটা বসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আর সাইডের পার্টটা সেলাই করতে হবে এবারে। তো সাইডের পার্টটা আমি এখানে একটু শেপ করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও হয়ে গেছে। তো এই যে দেখে নাও সেলাই করে নেব। দুটো পার্ট জয়েনিং করা ছিল, সেটাকে কাটিং করে বাদ দিয়ে তারপরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো এই যে দেখে নাও আমি চারিপাশে সেলাই করে নিলাম পুরোটা নিচে অবধি, আর এই যে সেলাই অংশটা নিচের দিকে নামিয়ে পরে সেলাই করে নিলাম। তারপরে এইখানে একবার ফোল্ড করে সেলাই করে নিতে হবে, তো আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরের পার্টটাও আমি এইখানে বসিয়ে দেবো সেলাই করে। ঠিক আছে, তো আমি পরের পার্টটাকে সেলাই করে নিচ্ছি এইখানে। দেখে নাও ফ্রেন্ডস, পুরোটা আমি এই অবধি সেলাই করে নেব। এটা আমি ফ্রন্ট পার্টটা আপনাদেরকে বলিয়ে দিচ্ছি সেলাইটা। তো দেখে নাও, আর এই দিকে আমি ফোল্ড করে সেলাই করে নেব। ঠিক আছে, তো এরকমভাবে একটু এরকমভাবে ফোল্ড করে নেবেন আর সেলাই করে নেবেন ভিতর সাইডে। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও এই পার্টটা আমি সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি সেলাই করে নেব টেকিংটা। তো 1/2 ইঞ্চি নিয়ে পরে সেলাই করে নেবেন। যদি একটু বাড়তি নিন তাহলে কোনো ক্ষতি হবে না। যদি খাপটা উঁচু তৈরি করবেন তো 1 ইঞ্চি নিয়ে নেবেন, আর যদি উঁচু তৈরি করবেন না তাহলে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, কাটুরি আমার তৈরি হয়ে গেছে। নিচের পাটটা আমি এবারে সেলাই করব, কোমরের পাটটা। ঠিক আছে, তো কোমর পাটিটা আমি সেলাই করে এখানে দিয়ে দিচ্ছি। এরকমভাবে জয়েনিং হবে, এরকমভাবে সেলাই হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। আমি এরকমভাবে ধরে পরে আমাকে সেলাই করে নিতে হবে। তো আমি এইখান থেকে সেলাই করে নিচ্ছি। আর নিচে যে যেটা আমি টেকিংটা সেলাই করেছিলাম সেটাকে অবশ্যই আপনারা ফোল্ড করে সেলাই করে নেবেন। ঠিক আছে, দেখে নাও এই অবধি লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও এখানে উপরে ফ্রন্ট পার্টে আমার এখানে সেলাই হবে একবার, তারপরে ঘুরিয়ে পরে আরেকবার সেলাই করতে হবে। তো এখানে আমার 2বার সেলাই হবে। ঠিক আছে, উপরের পার্টে 2বার সেলাই করতে হবে। তো আমি সেলাই করে নিলাম। তারপরের পার্টটাও আমি ওইরকমভাবেই সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও এরকমভাবে আমি বসিয়ে পরে সেলাই করে নিচ্ছি। এখান থেকে সেলাই করে নিতে হবে। এই লাস্ট অবধি আমি সেলাই করে নেব। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও। তারপরে এটাকে ভালোভাবে আমি সোজা করে আমি সেলাই করে নিচ্ছি এই অবধি। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এইখানটায় তো এরকম মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, মিলিয়ে পরে আপনারা সেলাই করবেন, তাহলে এইখানে সেটিং ভালো আসবে। তো আমি এটাকে সেলাই করে নিলাম একবার, আরেকবার সেলাই করে নিলাম। 2বার সেলাই করতে হয় এখানে। দেখে নাও আমার দুটো পার্ট সেলাই হয়ে গেছে কমপ্লিট করা। আর ব্যাক পার্টটা আমি এখানে সেলাই করব। তো আমি এই যে বাড়তি রেখেছি, এই যে বাড়তি আছে আমার একটু একটু বাড়তি হয়ে গেছে, তো সেটাকে একটু সেভ করে নেব। ঠিক আছে, কাটিং করে। তো অবশ্যই যদি এরকম আপনাদের বাড়তি হয়ে থাকে আপনারা কাটিং করে নেবেন, সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ হয়ে গেছে দেখে নাও। এবং নিচের পার্টটাকে কেটে পরে সেভ করে নেব। দেখে নাও এই অবধি সেভ করে নিচ্ছি আমি। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এই যে গলার মধ্যে এইটা একটু সেভ করে নেব। তো আমি এখানে স্কেল সাইজে সোজা দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, তারপরে গলাটা পুরোটা গলায় শেপ দেব একটু হালকাভাবে। আপনারা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমি একটু শেপ দিচ্ছি, তো ভালো এখানে তৈরি হবে, তার জন্য আমি এরকমভাবে শেপ করে নিচ্ছি। অন্যান্য ভিডিওগুলোতে কেউ দেখায় না, তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে শেপ দিলে খুবই সুন্দর আসবে গলাটা, গলায়। ঠিক আছে, এবং ব্যাক পার্টে এখানে লেন্থ 12 ইঞ্চি নিয়েছি, চড়া আমি 3 ইঞ্চি নিয়ে পরে কাটিং করে নেব। সোজা দাগ টেনে স্কেল সাজিয়ে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। তারপরে আমি কাপড়টাকে কেটে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি কাটিং করে নিলাম। তারপরে দেখে নাও এখানে একটু বাড়তি আছে, তো এখানেও কাটিং করে শেপ করে নিলাম। তারপরে ব্যাক পার্টে আমি এখানে পাইপিং বসিয়ে দেবো। এই পাইপিংটা আমি এখানে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে বসিয়ে নিতে হবে, বসিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো দেখে নাও এরকমভাবে আমি পুরো চারিপাশে সেলাই করে নেব। আপনারাও এরকমভাবে সেলাই করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি।
দেখে নাও ফ্রেন্ডস, এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম। ঠিক আছে, তো এখানে আমি কেটে নিয়ে তারপরে সেলাই করে নিলাম, দেখে নাও। তারপরে দেখে নাও এই যে এরকমভাবে ঘুরিয়ে নিলাম, হালকাভাবে এখানে কাটিং করে নিতে হবে, তাহলে ভালোভাবে আমার পাইপিংটা সেলাই বসে যাবে। ঠিক আছে, তো আমি এরকমভাবে ঘুরিয়ে পরে এইখানটায় সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি, পুরোটা চারিপাশে সেলাই করে নেব। ঠিক আছে, রাউন্ড দিয়ে। দেখে নাও ফ্রেন্ডস, পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করা, এবং হুকিং পার্টটি লাগিয়ে আমি ফিটিংস করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এই ব্ল্যাক কালারটাও আমি ফ্রন্ট পার্ট সেলাই করে নিচ্ছি, ব্যাক পার্ট সেলাই করে আমি পুরোটা ফিটিংস করে নেব। ঠিক আছে, তারপরে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমি 3টা ব্লাউজ সেলাই করে নিয়েছি। তারপরে এই যে দেখে নাও প্রিন্সেস কাটটা আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি পুরোটা। তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে অন্য কোনো ভিডিওতে আমার ফিটিংস দেখে নিতে পারেন, আমি কীভাবে ফিটিংস করে সেলাই করে। এই যে দেখে নাও লটকানগুলো এরকমভাবে সেলাই করে নিয়েছি, এরকমভাবে হয়েছে। তারপরে দেখে নাও এই যে ব্ল্যাক কালার এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি, লম্বা হাতা বানিয়েছি। ঠিক আছে, 3/4। তো এরকমভাবে কাটোরটা তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে খাপটা তৈরি হয়েছে। এরকম ব্যাক পার্টটা আসবে, তো এরকম পুরোটা আমি সেলাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। এটা আমি গুটিয়ে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আমি রেড কালারের ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে না, এটা আমি ব্ল্যাক কালারের মতো তৈরি করে নিয়েছি, সেম এরকম গলায় দিয়েছি গলাটা। তারপরে কাটোরেটা এরকম তৈরি হয়েছে খুব সুন্দরভাবে, দেখে না ব্যাগটা এরকমভাবে, তারপরে লটকানটা এরকম। আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ।